বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি ভারত বিরোধী বেশ কিছু মন্তব্য করেছিলেন, কিন্তু এখন হঠাৎ করেই তার সুর এবং অবস্থান বদলাতে দেখা যাচ্ছে। মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। একটি সাক্ষাৎকারের সময় মোহাম্মদ ইউনূসের বক্তব্যে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে। যিনি এতদিন ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়ে চলছিলেন, সেই ইউনূস এখন বলছেন যে ভারত ও বাংলাদেশ একে অপরের উপর নির্ভরশীল। তাই বাংলাদেশের পক্ষে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে একই সঙ্গে তিনি বলেছেন যে কিছু বিভ্রান্তিমূলক প্রচার দুই দেশের মধ্যে কিছু দ্বন্দ্ব সৃষ্টি করেছে। তবে তিনি সেই বিভ্রান্তিমূলক প্রচারের উৎসের নাম উল্লেখ করেনি। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারের মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এবং ভুল বোঝাবুঝি দূর করতে তারা সক্রিয়ভাবে কাজ করছে। ভারত বাংলাদেশ সম্পর্কে বললেন, খুব ভালো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি বলছেন, দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতিই হয়নি। আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং ভালো থাকবে। এই সম্পর্ক এখনও ভালো এবং ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি আরও বললেন, আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমরা একে অপরের উপর অনেকটা নির্ভরশীল। ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে দুই দেশ এতটাই কাছাকাছি যে আমরা কখনোই আলাদা হতে পারি না। শুনে নেওয়া যাক মোহাম্মদ ইউনূস কি বলছেন। সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে। স্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে। আমাদের তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে।